আজকে আমি আপনাদেরকে একটা মন ভালো করার মতো জায়গায় নিয়ে যাব। সাথে বাহারি রকমের খাবার ট্রাই করব এবং সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আমাদের সাথে থাকেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি এমন একটা জায়গায় চলে এসেছি, অদ্ভুত রকমের সুন্দর একটা জায়গায়। এখানে দেখতে পাচ্ছেন একটা শতবর্ষী পুরনো বটগাছ এবং তার পাশেই রয়েছে একটা মাটির তৈরি ছোট্ট করে ঘর। আর এই ধরনের প্লেসে যখন কেউ এসে বসে, তখন একটা মানুষের মন যখন খারাপ থাকে, তখন অটোমেটিকলি সেখানে বসলে মন ভালো হয়ে যায়। নিঃসন্দেহে জায়গাটা একটা মন ভালো করার মতো জায়গা। আমরা এখানে সবাই গিয়েছিলাম একটু প্রকৃতির মুক্ত হিমেল হাওয়া খেতে। তখন সময়টা ছিল ৩টা কি সোয়া ৩টা ঘড়ির কাঁটায়। তো এই জায়গাটা নিয়ে যদি আমি একটু কথা বলি, এই জায়গাটা যে গাছটা দেখতে পাচ্ছেন এবং এই কালী মন্দিরটা দেখতে পাচ্ছেন সেটা শত বছর পুরনো। এখানে বহু বছর আগে হিন্দু ধর্মাবলম্বীরা কালী পূজা করত, যার কারণে এই জায়গাটার নাম কালীবাড়ি অথবা কালী মন্দির হিসেবে পরিচিত। আর এই গাছটা যে দেখতে পাচ্ছেন এটার বয়স শত বছরের আরও বেশি। আমি এক্স্যাক্টলি কত বছর সেটা বলতে পারছি না, তবে শত বছরের পুরনো। এবং এটা শেকড় এবং ডালপালা দেখেন কোথা থেকে কোথার পর্যন্ত বিস্তীর্ণ হয়ে আছে। প্রত্যেকটা ডালপালা যেন আষ্টেপৃষ্টে রয়েছে পুরো জায়গা জুড়ে। মানে এক কথায় এখানে যদি আপনারা আসেন, আপনারা মুগ্ধ হবেনই। কারণ প্রকৃতির এরূপ সৌন্দর্য আমরা কখনো সচরাচর দেখতে পাই না সব জায়গাতে। এর পাশে রয়েছে একটি খেলার মাঠ এবং ঠিক এর অপর প্রান্তে রয়েছে একটা আমের বাগান, যেটা এক কথায় অসাধারণ। মানে পুরো ভিউটা যদি আমি তুলে ধরি, তাহলে কখনো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সবার দেখা দেখি আমিও বটগাছের ছায়াতলে বসলাম, একটু হিমেল বাতাস খেলাম এবং হেঁটে হেঁটে পুরো প্রকৃতিটা উপভোগ করলাম। বেশ ভালো লাগছিল আমার কাছে। এবার এই জায়গাটা সম্পর্কে আপনাদেরকে বলি। আমি এখন যেখানে অবস্থান করছি, এই জায়গাটার নাম হচ্ছে ঘাঘটিয়া পদ্মবিল, যেটা ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। এই ঘাঘটিয়া পদ্মবিল ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে আখাউড়া উপজেলার ত্রিপুরা সীমান্ত ঘেঁষে অবস্থিত। সীমান্তের পশ্চিম পার বাংলাদেশের আখাউড়া কসবা আর পূর্ব প্রান্তে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের আমতলী থানার মাধবপুর গ্রাম। এরই মাঝখানে এই পদ্মবিল। এই পদ্মবিলের ৮০% বাংলাদেশে থাকলেও বাকি অংশ পড়েছে ভারতের অংশে, যেখানে শুষ্ক মৌসুমে বিলের পানি পুরোপুরি শুকিয়ে যায়। আবারও যখন বর্ষাকাল আসে, সেখানে বিলটিতে পদ্ম এবং অন্যান্য জলজ ফুল ভরে ওঠে। তো সেখান থেকে বেরিয়ে যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, আর আমরা এখন যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া সদরের ভিতরে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সেখানকার কিছু স্ট্রিট ফুড ট্রাই করা এবং পাশাপাশি সেখানের কিছু বিখ্যাত মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি রয়েছে সেগুলো ট্রাই করা। তো চলুন আপনাদেরকে সেগুলো দেখাই। এটা হচ্ছে ভোলানাথ মিষ্টান্ন ভাণ্ডার, যেটা বহুকাল আগের, মানে বহু বছর পুরনো। আর এই জিনিসটা কি সবাই কমেন্টে আমাদেরকে জানাবেন। এটা ব্রাহ্মণবাড়িয়ার একটা বিখ্যাত খাবার, যার নাম হচ্ছে তালের বড়া। আপনারা কখনো খেয়েছেন কিনা সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। এখানে তালের বড়া সহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন আইটেম ছিল। তো আমরা এখানে গেছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল এই ছানামুখী এবং তালের বড়া, আর এখানে আরেকটা স্পেশাল আইটেম আছে সেটা ট্রাই করার জন্য। তো স্পেশাল আইটেমটা যেটা হচ্ছে, এটা হচ্ছে মালাই চপ। এই মালাই চপ মানে এই জায়গার মধ্যে অনেক বেশি বিখ্যাত, যার কেজি বিক্রি করে ৭০০ টাকা। তো আমরা সেখানে সময় না বাড়িয়ে, মানে আমরা সেখানে কথা না বাড়িয়ে বসে পড়লাম টেবিলে এবং আমরা বললাম যে আমাদের মালাই চপ এবং ছানামুখী দিতে। ৫ মিনিট বসে থাকার পর এখানে আমাদেরকে মালাই চপ দেওয়া হচ্ছে। আমরা ছিলাম ৩ জন, আমার সাথে ছিল আমার কাজিনরা। আমরা সেখানে ৩ জনই এগুলো নিয়েছিলাম খাবারের জন্য, মানে এগুলো ট্রাই করে দেখার জন্য। হ্যাঁ 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 রাইট। 40 টাকার মালাই চপ, হ্যাঁ হ্যাঁ 40 টাকার মালাই চপ, ভোলানাথ মিষ্টান্ন ভাণ্ডার ব্রাহ্মণবাড়িয়াতে। এই যে
এখানে মালাই চপটা আমরা নিছি, দেখা যাক, খাইয়া দেখি। আসলে মালাই চপটা আমরা যখন মুখে দিয়েছি তখন আমাদের কাছে বেশ ভালো লাগছিল। নরম তুলতুলে আর দুধে ভেজানো মালাই চপটা আসলে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিশে যাচ্ছিল। জানবি কেমন? ভাই অনেক মজা। তোমার কাছে কেমন লাগতেছে? ভালোই ভাইয়া। মালাই চপ খাওয়া শেষে আমরা নিয়ে নিয়েছিলাম এই ছানামুখী, মানে ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বিখ্যাত যে খাবারটা এটা হচ্ছে ছানামুখী। মানে মিষ্টান্ন ভাণ্ডারের মধ্যে সবচেয়ে বিখ্যাত যদি কোনো খাবার থাকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সেটা হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী। আর যেটার কথা নতুন করে বলতে হয় না, যেটা সবসময় মজা, আর এটার কথা আলাদা করে বলতে কিছু নাই। আপনারা যারা খাইছেন এই ব্রাহ্মণবাড়িয়াতে তারা বুঝতে পারবেন এটার স্বাদটা আসলে কতটুকু। তো আমরা এটা অনেক বেশ মজা করে খাইছিলাম। মালাই চপের রসের মধ্যে ভিজিয়ে সেটা আমরা চামিচে তুলে কেটে কেটে খাচ্ছিলাম। তো এত কিছু খাওয়ার পর অবশ্যই আমাদের ১ কাপ চা খেতে হবে। তো আমাদের ভালো চা খাওয়ার জন্য অবশ্যই একটা ভালো জায়গায় যেতে হবে। তো আমরা যাচ্ছিলাম শেখ হাসিনা সড়কের পাশে একটা চায়ের দোকানে, যেখানে গিয়ে দেখি অনেকগুলো মোটরসাইকেল এবং অনেকগুলো মানুষের ভিড়। মানে আমরা কখনো ভাবিও নাই যে এখানে এত মানুষের ভিড় থাকতে পারে। মানে একটা সামান্য চায়ের দোকান, সেখানে এত মানুষের ভিড়। এখানেও এসে আমি একটু অবাক হয়ে গেছি। মানে এখানকার যে পরিবেশ, একটা বটগাছ, সেখানে লাইটিং এবং সেখানে চায়ের আড্ডা আসলেই মানে বলে বোঝানোর মতো না সেখানের পরিবেশটা কেমন। এবং সেখানে একটা হিমেল হাওয়া বইতেছিল এবং আমরা সেটা উপভোগ করতেছিলাম অনেক। এবং পাশাপাশি আমরা চায়ের অর্ডার দিয়ে দিছি সেখানকার, এবং আমাদের জন্য চা বানাচ্ছিল। দেখেন এখানে কত সুন্দর করে তারা ডেকোরেশন করে রাখছে, লাইটিং থেকে শুরু করে বিভিন্ন বেঞ্চও বসায় রাখছে এখানে যারা যারা চা খাবে তাদের জন্য। এবং এখানে সবসময় নদীর পাশে, তিতাস নদীর পাশে, সেই জন্য এখানে সবসময় বাতাস আসে রাতে এবং দিনের বেলায়। তবে দিনের তুলনায় এখানে রাতের বেলায় অনেক বেশি সুন্দর, কারণ হচ্ছে রাতের যে পরিবেশ, লাইটিং এবং এখানে মানুষের যে রাশটা সেখানে রাতের বেলায় পাওয়া যায়। তো এখান থেকে শেষ করে আমরা শেষবারের মতো গেছিলাম একটা চিকেন স্টেকের দোকানে, এবং সেখানে গিয়ে আমরা চিকেন কেমন বানায় তারা সেটা দেখতে গেছিলাম, এবং সেখানে আমরা খাবো এবং ট্রাই করব সেই চিকেনগুলো। তো দোকানদার আমাদেরকে বলছে ১৫ মিনিট ওয়েট করার জন্য। তার ফাঁকে দিয়ে সে কীভাবে কী করতেছে প্রসেসিং সবগুলো আমি আবার একটু ফুটেজ নিয়ে নিয়েছিলাম। তো ১৫ থেকে ২০ মিনিট ওয়েট করার পর আমাদের হাতে সেই চিকেন আসে এবং সেগুলো আমরা ট্রাই করলাম। বেশ মোটামুটি ভালোই লাগছিল সেখানকার খাবারটা। আর এখানে আমি প্রথমবারের মতো এই খাবারগুলো ট্রাই করছি। আমার কাছে বেশ ভালোই লাগছে এইখানের খাবারগুলি। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং সামনে নেক্সটে আপনারা কী ধরনের ব্লগ দেখতে চান আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা অবশ্যই সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।